আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে তেলে পিঠা বানাবো। তো এখানে আধা কেজি ময়দা নিয়ে নিয়েছি, আর এইটা হলো সুজি। এখানে আধা কেজি সুজি আছে। তো সুজিটা এইখানে ঢেলে দিলাম। ঢালা হয়ে গেলে তারপর আমি এখানে তোমাদেরকে দেখাবো আর কি লাগবে। তো এখানে আর কিছুখানি দিয়ে দিচ্ছি নিমকটা দেওয়া হয়ে গেলে তারপরে ঢেলে দিচ্ছি এখানে চিনিটা দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নিব। এইভাবে সুন্দর করে এটাকে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এইখানে দিয়ে দিলাম পানিটা অল্প গরম করে নিয়েছি। তো পানিটা ঢেলে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে একটা সুন্দর ডো বানিয়ে নিব। চলো তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর করে। এই দেখো আমার পিঠার একদম পারফেক্টভাবে গোলাটা হয়ে গেছে। তারপর আমি চুলাটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসানো হয়ে গেলে তারপরে কড়াইটাকে অল্প জাল করে নিব, যেহেতু এটা ধুয়ে নেওয়া হয়েছে। তো পানিটা শুকিয়ে গেলে তারপরে এখানে রিফাইন তেল, আধা কেজি রিফাইন তেল এখানে ঢেলে দিলাম। তো তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত চুলার উপর রেখে দিলাম। তো এখন তেলটা গরম হয়ে গেছে। এইভাবে চামচে করে ঢেলে দিলাম এইখানে। তারপর গাইস দেখো কত সুন্দর পিঠা হবে। দেখি তো কিরকম হয় পিঠাটা। সো গাইস এবার পিঠা তো উঠবে, দেখি কত সুন্দর হয়। এই দেখো পিঠাটা একদম ফুলে উঠেছে, অনেক সুন্দর হয়েছে পিঠাটা। তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো কত সুন্দর, অনেক সুন্দর হয়েছে। তারপর আর একটা পিঠা দিয়ে তোমাদেরকে দেখাবো। এই দেখো এইভাবে দিয়ে দিবে। কত সুন্দর তারপরে উঠে যাচ্ছে পিঠাগুলা। এই দেখো কত সুন্দর দেখা যায়, অনেক সুন্দর পিঠাগুলা। তারপর আমি এটাকে রেখে দিলাম, সবগুলো ভেজে তোমাদেরকে দেখাবো। এই দেখো অনেকগুলো পিঠা হয়েছে গাইস। এই দেখো কত সুন্দর, অনেক মজা হয় খেতে তেলের পিঠাগুলা। তোমরা অবশ্যই বানিয়ে খাবে আর আমাকে কমেন্টে জানিয়ে দিবে তোমাদের কিরকম লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করে নিবে। এক গামলা পিঠা হয়েছে গাইস কতগুলো। তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে যে আমার পিঠাগুলা তোমাদের কিরকম লাগলো, জানিয়ে দিবে আমাকে। আবার আসবো আমি পরবর্তী রেসিপি নিয়ে, তোমরা দেখতে থাকো আর আমার জন্য দোয়া করবে। বাই বাই।